ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা ডক্টর শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি AHM হামিদুর রহমান আজাদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসুর শুরা সদস্য শামসুল ইসলাম আল বারাটি, কেন্দ্রীয় মজলিসুর শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব। এ সময় জামায়াত ইসলামীর আমির মাওলানা শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগ দেশের 18 কোটি মানুষকে ভাড়াটিয়া মনে করতেন। মানুষের মনে ভীতি সঞ্চার করা হয় কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে সাথে নিয়েছেন, তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন, অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে। যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ। সেই যুদ্ধে আল্লাহ রাসূল মহিলাদেরকে শামিল করেছেন। আমরা কে তাদেরকে ঘরে তালা মেরে রাখা? ভয় দেখানো হয়। এরা রাজ্য কায়েম করলে সবাইকে জোর করে কালো বোরকা পরাবে না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না। বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতি হিসেবে যারা পড়তে চায় করবে। অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কিভাবে পড়াবো? তারা তো এই ধর্মের উপর ইমানই আনে না। তো তারা যারা ইসলামের উপর ইমান আনে তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতামূলক? তাদের উপরে জোর কাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে? সুতরাং যারা মর্যাদার প্রতি হিসেবে ইমান এবং ইসলামকে বুকে ধারণ করে বোরকা পরতে চাইবে তাদেরকে যেমন তিরস্কার করা হবে না, ঠিক তেমনি ভাবে কেউ তার বিশেষ কারণে, ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না পরে তাকেও তিরস্কার করা হবে। এ সময় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক সমালোচনা করে বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের জনগণের উপর জুলুম, নির্যাতন ও অত্যাচারে স্টিম রোলার চালিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ছিল গত সরকারের জুলুমের প্রধান টার্গেট। জামাতের আমির বলেছেন যে যেমন ইচ্ছা মহিলারা তারা পোশাক পরতে পারে। আরে ভাই আশ্চর্য, এত কষ্ট করে আমার এত সার্ভিস দিলেন আপনি, আমি যা বলতে পারলাম না আপনি একটু আগায় দিলেন। কেন রে ভাই আমার প্রতি এত দরদ, কেন এত ভালোবাসা? খালেদ মহিউদ্দিন উনি আমাকে প্রশ্ন করেছিল যে কিছু মানুষ আজীবন আপনাদের বিরোধিতা করে দেন। আমি বললাম বেশি ভালোবাসা তো এই জন্য আমাদেরকে একটা প্রশ্ন। আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতা এলে এই ঘটনার সাথে জড়িত সবার বিচার করা হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী দেশকে ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। রুকনুজ্জামান, আমার বার্তা, ফরিদপুর।